সামনে নির্বাচন, 2026-এর নির্বাচন। পাখির চোখ এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এই নির্বাচন। কিন্তু যত নির্বাচনের সময় এগোচ্ছে ততই দেখা যাচ্ছে কুকথার রাজনীতি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাকে বেনজিরভাবে আক্রমণ করছেন কে? শ্রীরামপুরের সাংসদ, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ তোপ দাগছেন শুভেন্দু অধিকারীকে, এমন এমন শব্দ তিনি ব্যবহার করছেন যা বলার অযোগ্য। তিনি বলছেন এবার আর বাঁচতে পারবে না, লেজে আগুন লেগেছে। বিজেপি কল্যাণকে আবার পাল্টা দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক তরজা এই মুহূর্তে চরমে। কুকথা, শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, কিন্তু একের পর এক নেতারা এই ধরনের মন্তব্য করছেন। তবে এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তোপ দাগছেন। তিনি বলছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা, এবার আর বাঁচতে পারবে না, লেজে আগুন লেগেছে। কেন এই প্রসঙ্গে তিনি বলছেন? কারণ দিন কয়েক আগেই হাইকোর্ট কিন্তু রক্ষা কবচ, মানে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে। আর তারপরে শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীকে একেবারে ছত্রে ছত্রে বিঁধছেন। বলছেন যে বাংলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা হচ্ছেন এই শুভেন্দু অধিকারী, এমনটাই বলছেন শ্রীরামপুরের সাংসদ। যদিও শ্রীরামপুরের সাংসদকে কিন্তু পাল্টা নিশানা করা হয়েছে বিজেপির তরফ থেকে। ও লেজের সবে আগুন ধরেছে, গোটা শরীর পুড়বে। ও জানে না ও কি করছে। ও তো আমাকে আজকে কিনে গালাগাল দিয়েছে। আমাকে দেখা না কোন একটা চ্যানেলে নাকি আমাকে গালাগাল দিয়েছে, কি সব বলেছে। আমাকে গালাগাল দিয়ে কি হবে রে? তুই তো বাংলা খেকো শুভেন্দু, তুই তো হোমো শুভেন্দু। তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো। বাংলা খাস আর হোমো খাস। তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা, সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খাস। তুই আমাকে গালাগাল দিচ্ছিস কি? নিজেকে দেখ। শেষ। শুধুমাত্র এখানেই তিনি থেমে থাকেননি কিন্তু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলছেন। তিনি কি বলছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হচ্ছে লেবার শুভেন্দু অধিকারী, তার কথায় ওঠে বসে কাজ করে। কি বলছেন এই প্রসঙ্গে? শোনাবো তার বক্তব্য। অনেক বড় বড় কথা বলে তো নরেন্দ্র মোদী। কর্মচারীর কথাই শুনে রাখ। কর্মচারীর কথা শুনতে হবে কাকে? না নরেন্দ্র মোদী, অমিত শাহর ঘরের যে ডোমেস্টিক সার্ভেন্ট থাকে না শুভেন্দু অধিকারী, তাকে শুনতে হবে। ও তো আমাকে কর্মচারী বলেছে, তা আমি তো কর্মচারী, ঠিক আছে ভাই, আমি তো পার্টি করি। কিন্তু ওর মতো তো নরেন্দ্র মোদী, অমিত শাহর বাড়ির চাকর বাকর হয়ে কাজ করি না। ও তো বাড়ির চাকর বাকর নরেন্দ্র মোদী, অমিত শাহ। ওর যে কি হাল হচ্ছে ও বুঝতে পারছে। বলছে জিতে গেছে, কোন এক চ্যানেল দেখাচ্ছে জিতে গেছে। আরে জিতেই যদি যায় তাহলে ওর উকিলরা তাহলে হাইকোর্টের কাছে স্টে চাইলো কেন? হাইকোর্ট স্টে দেয়নি। বলো না, বলো তুমি আমাকে 4 দিনের জন্য প্রোটেকশন দাও, বলো না। এগুলো সব নির্ভর করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলবে তাই হবে। কলকাতা হাইকোর্ট যেদিনকে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছিল, তারপরেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসা করে না। কিন্তু সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে খুব তাড়াতাড়ি শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে। কি বলছেন শোনাবো। ও এখন আমার দয়াতেও এখন অ্যারেস্ট হয়নি, না কখন অ্যারেস্ট হয়ে বেরিয়ে চলে যেত। এটা ফালতু থার্ড গ্রেডের লোক। এটা এত চুরি করেছে, আরো আসছে। আমি আর 5-7 দিন টাইম দিন। ওই যে টেন্টেড সব টিচার এমপ্লয়ি যত হয়েছিল না মেদিনীপুর ডিস্ট্রিক্টে, 2টো মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়াতে ও যা সব ঢুকেছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেবো। মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল। এত বড় করাপ্টেড পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই। হি ইজ সাচ এ করাপ্টেড পারসন। প্রমাণ করে দেবো সব, এক এক করে প্রমাণ করবো। দেখতে থাকুন না কি হয়, শুধু দেখতে থাকুন কি হয়। এটা গেল কল্যাণের বক্তব্য। তিনি কিভাবে আক্রমণ করলেন আপনারা শুনেছেন। কিন্তু এর পাল্টা শুভেন্দু অধিকারী তিনি কি খুব একটা শালীনতা বজায় রাখলেন? কি বললেন তিনি? আসুন তার বক্তব্য শোনাই। আমি পরিষ্কার কথা, উনি মদ্যপ। উনি যে ধরনের আচরণ করেন, যে ধরনের ভাষা করেন, যে ধরনের বক্রোক্তি, মুখের ভঙ্গি, যে ধরনের ভাষা, আমি উত্তর দেব না। এর সঠিক উত্তর দিতে গেলে
আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে, এক মহুয়া মৈত্র, দুই কাঞ্চন মল্লিক। শুধুমাত্র শুভেন্দু অধিকারীর বক্তব্যেই থেমে গেলে চলবে না। এবার শোনাবো হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি, তিনি কি বলছেন, এবং তারই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার বক্তব্য কি শুনুন। দেখুন, উনি কেন শুভেন্দুবাবুকে দয়া করেছেন আমি তো এটা বুঝতে পারছি না। দ্বিতীয়ত, উনি কি কখন কি বলেন তার কোনো উত্তর আমরা দেব না। আমি যা উত্তর দেওয়ার ওনার লোকসভাতে গিয়ে ওনার বুকের উপর দাঁড়িয়ে দিয়ে এসছি। কল্যাণবাবু লোকসভাতে দাঁড়িয়ে ওনার বুকের উপরে গিয়ে দিয়ে এসছি। ওটা হজম করুক, 1 বছর লাগবে ওটা হজম করতে, তারপরে উত্তর দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্রতিভাবান মানুষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষা, তার শব্দচয়ন, তার আক্রমণ এর সঙ্গে বাংলার মানুষ পরিচিত। যত কম কথা বলা যায় তত ভালো। ওনার বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রতিভা আমাদের নেই। এই সবটা নিয়ে আমরা কথা বলবো, বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। আমি সুমন দা, আপনার কাছ থেকে যেটা একটু জানার চেষ্টা করব, যে যেভাবে সময় যত এগোচ্ছে ততই দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা একে অপরকে রাজনৈতিকভাবে কটাক্ষ করবেন, ঠিক আছে, কিন্তু বলতে বলতে শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিরা, আইনজীবীরা। সেক্ষেত্রে কি বলবেন, আমরা কোথায় এগোচ্ছি তাহলে? দেখুন শুক্লা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী কোনো সাধারণ নেতা নয়। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে অব্দি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন এবং তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, মানে সাংসদ, আইনজীবী। দুজনেই যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা ব্যক্তিগত আক্রমণ। সেই ব্যক্তিগত আক্রমণের মধ্যে মানে কুণাল মানে শুভেন্দুকে আক্রমণ করা হচ্ছে তার ব্যক্তিগত মানে সেক্সুয়াল প্রেফারেন্স দিয়ে, বা কল্যাণকে আক্রমণ করা হচ্ছে তার ব্যক্তিগত জীবন দিয়ে। এটা কাঙ্ক্ষিত নয়। আমি নিজে সাংবাদিকতা করবার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভাতে জ্যোতি বসু এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের মধ্যে উত্তপ্ত বিতর্ক দেখেছি। দুজনেই রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। সেখানেও উত্তপ্ত মানে বাক্য বিনিময় ছিল, রাজনৈতিক আক্রমণ ছিল, কিন্তু এরকম ব্যক্তিগত আক্রমণ ছিল না। আর শুনেছি ছোটবেলায় বিধান রায় জ্যোতিবাবুকে যেভাবে ট্রিট করতেন, তখন জ্যোতিবাবু বিরোধী নেতা, বিধান রায় মুখ্যমন্ত্রী। তার মধ্যেও যে শালীনতা ছিল, আমি বিশ্বাস করি রাজনীতিতে একটা সংস্কৃতির পরিচয় দেওয়ার আছে। আপনি কাউকে রাজনৈতিক আক্রমণ করবেন, অবশ্যই করবেন। আমার শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা খুব ভালো লাগলো। শ্রমিক বাবু কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণে যাননি। তিনি তার মতো করে স্টাইলে, মানে শ্রমিক দত্তর বলার স্টাইল আছে, বাংলা ভালো শব্দ ব্যবহার করে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন, কিন্তু একটিও খারাপ শব্দ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন কিংবা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবন কোনোটাই টানেননি। দেখুন, রাজনীতিতে আবারও বলছি, ব্যক্তি আক্রমণ খুব দুঃখজনক ঘটনা। রাজনীতিতে রাজনৈতিক লড়াই থাকবে, আদর্শগত লড়াই থাকবে, কিন্তু যদি কাউকে ব্যক্তিগত আক্রমণ করা হয় তাহলে সেটা খুবই খুবই দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।